ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে খুব বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের মানুষের পক্ষে এবং বিএনপির পক্ষে কথা বলতেন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতেন। কিন্তু ইদানিং তাকে মমতাজের ভূমিকায় দেখা যাচ্ছে। ইদানিং তিনি যে কথাবার্তা বলতেছেন সেগুলো মমতাজ স্টাইলের, মমতাজ কোয়ালিটির। মমতাজ যেভাবে ভারবাতারি মার্কা কথা বলতেন ঠিক তেমনিভাবে এই ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমানে কথা বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্বেষমূলক। যে ভারতের মিডিয়াগুলো সবসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কটাক্ষ করে কথা বলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে তাকে উচ্ছৃঙ্খল ভাষায় তাকে কটাক্ষ করে কথা বলে, সেই চ্যানেলে তিনি বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সফলভাবে ব্যর্থ হয়েছেন। আরে ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সফলভাবে যদি ব্যর্থই হইতেন তাহলে আপনাদের এখনও জেলে থাকা লাগতো, আপনাদের নেতাকর্মীরা এখনও জেলে থাকতো। অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হইতো তাহলে আপনারা এত বড় বড় কথা বলতে পারতেন না, আপনারা এখনও চুপ করে থাকতেন। আগে যেভাবে চুপ করে আপনাদের নেতাকর্মীরা ছিল ঠিক তেমনিভাবে এখনও চুপ করে থাকা লাগতো। কিন্তু এখন তো আপনারা চুপ করে থাকেন না, এখন তো আপনারা কথা বলতে পারেন। এখন তো আপনাদের নেতাকর্মীর অনেক জোর, এখন তো আপনাদের নেতারা মুইতে দিলেও অনেকে ভাইসা যায়। তো এই যে ক্ষমতা, এই যে ক্ষমতার দাপট, এগুলো দেখাইতে পারতেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। যদি অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকতেন, অন্তর্বর্তীকালীন সরকার এতটা শক্তভাবে ভারতের ষড়যন্ত্র রুখে না দিতেন, আপনারা কথা বলতে পারতেন না, আপনাদের কথা বলার সেই যোগ্যতা থাকতো না। তো মমতাজের ভূমিকা অবতীর্ণ হইয়েন না। মমতাজের কি অবস্থা হয়েছে সেটা বাংলাদেশের মানুষ এখন জানে, আশা করি আপনিও জানেন। তাই মমতাজের ভূমিকা যদি আসতে চান তাহলে একটু বুঝা শুনে আইসেন।